আমার এজেন্ডা হচ্ছে আমি আমার নেতা কর্মী আমার সমর্থক সকলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আজকে 17 বছর ধরে যার নাম রাজনীতিতে ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে, 17 বছর পর যিনি ফিরছেন দেশের মাটিতে, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা এসেছে, আর সেই ঘোষণার সঙ্গেই উঠছে বড় এক প্রশ্ন: তারেক রহমান কি আদৌ বাংলাদেশের ভোটার? আর ভোটার না হলে তিনি নির্বাচন করবেন কিভাবে? এবার এই প্রশ্নেরই উত্তর দিল বিএনপি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, আগামী 27 ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। বিকেল 3টায় অনুষ্ঠিত ওই বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সালাউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার রহমানেল মাসউদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া। বিএনপির দাবি, সব আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া মেনেই তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, কারণ তফসিল ঘোষণার পর ভোটার হতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন। উল্লেখ্য যে 17 বছরেরও বেশি সময় পর দেশে ফিরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির এই শীর্ষ নেতা। রাজনীতির ময়দানে যখন প্রশ্ন উঠেছে নাগরিকত্ব ও ভোটার হওয়া নিয়ে, ঠিক তখনই বিএনপির ঘোষণা 25 ডিসেম্বর দেশে ফেরা আর 27 ডিসেম্বর ভোটার হওয়া। এখন দেখার বিষয় নির্বাচন কমিশনের অনুমোদনে এই ঘোষণার বাস্তবায়ন কতটা দ্রুত হয়। জহিরুল ইসলাম, জয় জয় দিন।